আচারটা আমি বসায় দিচ্ছি। রুশাকে মিক্সার বাসায় দিয়ে এসে তারপরে মশলাগুলো ব্লেন্ড করে নিলাম। আসসালামু আলাইকুম। আমি অনেক বড় কড়াইতে আচারটা বসাইছি যাতে যেন সুবিধা হয়। একদিনে হবে না, আমার আবার একটু ডক্টরের কাছে যাইতে হবে বিকেলে। এর জন্য ভাবলাম যে অর্ধেক রান্না করি, বাকিটা আবার কমপ্লিট করব কালকে ইনশাল্লাহ। কারণ একদিনে আসলে আচার ভালো হয় না, এই কড়াইতেই থাকবে, কালকে আবার বাকিটা করবো ইনশাল্লাহ। সবগুলো আম কাইটা ফেলছি, কাইটা এখন বেসিনের ভিতরে অনেক বেশি পানি দিয়ে 2 ঘন্টা ভিজায় রাখলাম। লবণ দিয়ে আর কি, লবণ দিয়ে ভিজায় রাখছি। তা আমের কষটা বের হয়ে যাবো। এখন এইখানে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মাখায় রোদ্রে দিয়ে দেবো ইনশাল্লাহ। আম যেহেতু একটু বেশি, এর জন্য আমি এখানে সিঙ্কের ভিতরে নিয়ে নিচ্ছি। আপনারা আবার এটা ভাইবেন না যে সিঙ্কের ভিতরে নোংরা কিনা, এটা কিন্তু নোংরা না। আমি প্রতিদিনই এই সিঙ্ক ক্লিন করি, এমনকি এইখানে কোনো হাবিজাবি কোনো কিছুই রাখা হয় না। কারণ এখানে আমি মাছ ধুই, অনেক সময় মুরগি একটু বেশি হলে ধুই, সবজি ধুই, শাক ধুই। এর জন্য আমি এখানে সবসময় চেষ্টা করি একটু ক্লিন রাখার জন্য এবং কি প্রতিদিনই পরিষ্কার করার জন্য। আমি এটার ভিতরে মাখাইলাম, এখন রোদ্রে দিয়ে দেবো ইনশাল্লাহ।